গরুর মাংসতে সব মশলা একসাথে দিয়ে দিলাম। এখন মাখায়া চুলায় বসাই দিব। চুলায় বসাবো না, আমি রাইস কুকারে বসাইতেছি। এটা কিন্তু রাইস কুকারের পাতিল। এখন দিয়ে দিই কাঁচা তেল। এখন ভালো করে মাখায়া একদম ভালো করে মাখানো হয়েছে। এখন শুধু রান্নার পালা। আমি এখন বসাই দিতেছি। কতটুকু গ্যাস, ভাত কিন্তু ফুইলা উঠছে, এখনো ফুটে নাই, শক্তই আছে। আর এদিকে আমি তরকারি রাইস কুকারে বলক উঠাইয়া তারপরে এখানে নিয়ে আসছি। এই মাত্র হালকা করে একটু একটু গ্যাস আসছে। একবার এই চুলায়, একবার ওই চুলায়, একবার এই পাতিল, একবার ওই পাতিল, পাল্টাইতে পাল্টাইতে জীবন শেষ। চুলায় আছে ভাত আর মাংস। এদিক দিয়ে রাইস কুকার আমি মসুর ডাল বসায় দিলাম। মসুর ডাল বলক উঠে গেছে। এখন পেঁয়াজ রসুন দিব। এদিকে তাড়াতাড়ি করে মুরগি কাইটা রেডি করতেছি। আমি মুরগি রান্না করব আর ডিম বোনা করব। আমি কিভাবে কি রান্না করি দেখতে চাইলে পাশে থাকুন। গরুর মাংস চুলায় বসানো আছে, একদিকে ভাত একদিকে গরুর মাংস। আর আমি মুরগি কাটতেছি। মুরগি কাইটা বাইছা রেডি করে তারপর আবার মুরগি বসাইতে হবে, কারণ চুলায় আগুন কম। তার জন্য আমি এদিক দিয়ে রাইস কুকারে আবার মসুর ডাল বসাইয়া দিছি। ডাল কিন্তু বলক উঠে গেছে। এত কষ্ট করে কি রান্না করা যায়? এভাবে যদি গ্যাস না দেয় তাহলে বিল নেয় কিভাবে আমি বুঝতে পারতেছি না। সরকার কি করতেছে? আমার চুলা কিন্তু একদম বন্ধ হয়ে গেছে, এখন আর গ্যাস নাই। ডালটা তো রাইস কুকারে বসাইছিলাম, হয়ে গেছে। এখন বাগার দিয়ে কি করে বলেন, কারণ এটাতে শুকনা পড়লে একটু পেঁয়াজ রসুন যখন করা হয় তখনই ওই অফ হয়ে যায়। তারপরও আমি বাগার দেওয়ার চেষ্টা করতেছি। ডালটা বাগার দিয়ে মুরগিটা আমি বসাই দিই, কারণ 12টার বেশি বেজে গেছে। আমার আবার মেহমান আসবে আজকে। মেহমানদের কি করে রান্না করে খাওয়ায় আমার আর মাথা কাজ করতেছে না। এত যদি গ্যাসের সমস্যা হয়, এত সমস্যা, এটা কি করে সহ্য করা যায়? এখন আমি মুরগিটা বসাই দিলাম। এইভাবে রাইস কুকারে কত সিদ্ধ করে খাওয়া যায় বলেন তো? আপনারাই সবাই বলেন। এই সরকারের কি করা লাগে সবাই একটু বলবেন। মুরগি বসায়া এখন আমি ডিমগুলা সিলাইয়া রেডি করতেছি। ডিম কিভাবে রান্না করব আমি ভাইবা পাইতেছি না, কারণ আমি ডিম আগে কড়াইতে ভাজিয়া নেই হলুদ আর লবণ দিয়ে। আজকে তো বাঁচতে পারবো না রাইস কুকারে রান্না করলে। ভাজা ছাড়াই রান্না করতে হবে, কিচ্ছু করার নাই। জোহরের আদান দিয়ে দিছে, এখনো কিন্তু একটুও গ্যাস আসে নাই। জানি না কখন আসবে, 3টায় না 4টায়, তাও অল্প করে আসে। আমার রান্না এখনো কিছুই হয় নাই। ভাত রয়েছে, পোলাও রয়েছে, ডিম বোনা রয়েছে। আমার কিন্তু মেহমান আসতেছে দুপুরে। আমার টেনশনে মাথা ব্যথা হয়ে গেছে। সবাই একটু দোয়া করেন গ্যাসটা যেন একটু আসে। আমার রান্না কতটুকু হয়েছে দেখুন। আমার মেহমানরা কিন্তু চলে আসছে। এখানে গরুর মাংস হয়ে গেছে।
এখানে মুরগি রান্না করলাম, ডাল, ডিম কিন্তু ছেলে রেখে দিছি, এখনো রান্না করতে পারিনি। এরা চলে আসছে, ওই যে গ্রাম থেকে কি কিনে আসলো। এখানে আছে কচু, কচুর লতি, শাক, এই যে জালি কুমড়া, এই যে খাদিজা, সবাই চলে আসছে। এই যে আমার বিয়াইন আসছে, আমার ছোট বোন, এই যে তালহার আব্বু আছে খাবার তালে, মিষ্টি কুমড়াত আছে, আচার কুমড়াত আছে। খাদিজা আচার গোছাইতেছে। এই যে সবাই চলে আসছে, আমার ছেলে মেয়েরা, এই যে 2 ছেলে, এটা আমার মেয়ে বড় আপা। বড় আপা কিন্তু এই প্রথম আমাদের বাসায় আসছে, মারিয়া ওই প্রথম আসছে। এই যে এটা আমার নাতি লাগে, নাতি মিষ্টি খাইতেছে,